রুটি বানাবো। গোলা রুটি খেয়েছি, গোলা রুটির মতনই হবে। এখন দোকানে দেখবে, মিষ্টির দোকানে গোলা রুটির মতন এত সুন্দর রুটি বিক্রি হয় কি বলবো। তা সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া যায় না, তা নিজে বাড়িতেও বানালে বেশি খাওয়া যায়। হাফ বাটি সুজি দিয়েছি, আর একটুখানি 5 টাকা দামে আমুল দুধ দিয়েছি, আর এখানে প্রায় বড় দানা চিনি। এটা বেশিক্ষণ রাখতে হবে। একটু বড় দানা চিনি দিয়েছি, মিষ্টি মানেই নুন, তাহলে ঠিকঠাক হয়। একটুখানি নুনও দিলাম। ঠিক এই বাটির মাপে আমি একটু ময়দা দেব। ময়দাটা খুব একটা ভালো না খেতে, মানে ময়দা খাওয়াটা সবাই না করে, তা কী করবো বলো, মাঝে মাঝে তো খেতেই হবে। তা ময়দাটা একটু চেলে নিচ্ছি, কারণ ময়দার মধ্যে অনেক সময় ঢেলাও থাকে আর পোকাও থাকে। এই যে ঢেলাগুলো আছে না, পোকাটা নেই, কিন্তু হালকা একটু নিয়েছে। ময়দাটা ভালো, ঘরে যদি না রেখে যখন দরকার, কিন্তু মুদির দোকানে তো আর সবসময় যায়। আর এটা একটু উষ্ণ গরম জল দিয়ে গুলবো। আমি একটু উষ্ণ গরম জল, যেহেতু সকালবেলা আমি উষ্ণ গরম জল করে রাখি, কারণ এখন তো শীতের সময়, একটুখানি অল্প জল দিয়ে এভাবে ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে লাশ না থাকে। একদম যে মশলাগুলো দিয়েছি, এটা একটু পাতলা করেই হবে, আর জল লাগবে না, কেন আটা ময়দা সুজি যেহেতু দিয়েছি, এর মধ্যে কি হবে, এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। যেগুলো একটু দানা রয়েছে, এই চামচের মাথা দিয়ে করে দিলাম, আর চারদিক দিয়ে একটু ব্যাস হয়ে গেছে। এর মধ্যে আমি দেব 2 চামচ সাদা তেল। এই তেলটাও দিতে হবে, কারণ বেশিক্ষণ রেস্টে রাখা হবে না। 1 চামচ, 2 চামচ তেল দিলাম। তেলটা দিলে কি হবে, পরে যে আমরা যে ননস্টিকের তাওয়ার মধ্যে করব, অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে গোলা রুটিটা দিয়ে দিলে না, সুন্দর একটা ভাব চলে আসবে। এখানে তোমরা আরেকটা মিষ্টি দিতে পারো, যেটা যে লোকনাথ বাবার যে মিষ্টি হয়, সেই মিষ্টিটা আরও ভালো হয়, কিন্তু সেটা তো আমার ঘরে নেই, তাই জন্য আমি নর্মাল বড় দানা চিনি দিলাম। দেখেছো কি সুন্দর, পর কি সুন্দর ভেসে এসেছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। একটু রেস্টে রেখে আবার আসছে করে নিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে বানাচ্ছি, আর কতগুলো বানিয়ে ডোমোগুলো দেখাচ্ছি। এখন দোকানে এগুলো বিক্রি হয়, বেশ সুন্দর, খেতে ভালো, কিন্তু এখনকার মেয়ে ছেলেরা তো কাজে ব্যস্ত, বাড়িতে করা একদমই সম্ভব হয় না। এখন যারা সম্ভব হয় না, তারা বাইরে থেকেই কিনে খায়। এই শীতকালে তো একঘেয়েমি তরকারি রুটি তো সবার পক্ষে খাওয়ার থেকে না, একটু মিষ্টি খাওয়াও ভালো লাগে। আজকে ভেবেছি একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি রুটি। সেদিনকে মেয়ে আমার সাথে দোকানে গেছিল, গিয়ে বললো, মা এই রুটিটা তো কোনোদিন খাইনি। ঠিক আছে, আমি মেয়ে খেতে এত ভালো লাগলো, তার বায়নার আবদার রাখতে গিয়ে আজকে আমাকে নিজেকেই তৈরি করতে হলো। দেখে কি সুন্দর দোকানের মতন, আর যেহেতু একটু বড় দানার চিনি দিয়েছি, আর ভেতরটা একদম হচ্ছে যে দোকানের মিষ্টি দোকানে যেরকম হয় সেই রকমই। চারদিকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে আরও ভালো লাগে। আর যেহেতু একটু চিনি দিয়েছি, তেল দিয়েছি, কি সুন্দর একটু হালকা ফুলে ফেপে উঠেছে। দেখো, এবার এখানেও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে হালকা, দেখেছো কিরকম তেল দিয়েছি, অয়েল ব্রাশের মতো।
আর গ্যাসটা যেহেতু কমানো ছিল, গ্যাসটাকে একটু বাড়িয়ে নিলে, একটু হালকা লাল লাল করে নিলে বেশি ভালো লাগবে। এই দেখুন একটু তেল দিয়েছি, কি সুন্দর ফুলে গেছে। এবার পরেরটাও দেখাচ্ছি কিভাবে। আবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এগুলো খুব অয়েল কম লাগে, আর যতবার দেবে এভাবে একটু নাড়িয়ে নেবে। এইবার তো যেমন আমরা ধোসা বানাই বা গোলা রুটি, একই সেপ, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে চিনি দিয়ে। আর চিনিটা দিতে হবে একটু মোটা দানা, এটা কিন্তু খেয়াল রাখবে, কেন তেলের মধ্যে যখন দেওয়া হবে। আর এটা বেশিক্ষণ রেস্টে রাখারও দরকার নেই, কেন চিনিটা গলে যেতে পারে। দেখো চিনি দানাগুলো বোঝা যাচ্ছে, এটার সাথে সাথেই দেখবেন এখন নিচ থেকে টেনে না আসলে ওপর দিয়ে তোলা যাবে না। প্রথমে এইভাবে দেখতে হবে এটা ঠিকঠাক ঘুরছে কিনা, তাহলে এক পিঠ হয়ে গেছে। আবার এই দেখো, দেখেছো একদম মিষ্টি দোকানের মতন। আর এখানে যেহেতু এটা ব্যাটারের মধ্যে তেল দিয়েছি আর অয়েল ব্রাশ করছি, মনে হচ্ছে তেল আর চিনি যেন একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। এই রুটিটা কিন্তু সকালে ব্রেকফাস্টের পক্ষে খুবই ভালো, বা লাঞ্চ বক্সও দেওয়া যায়।